কথা ও কাহিনী ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে গল্প সেটা আসলে গল্প বললে একটু ভুলই হবে। এটা একটা ভৌতিক ঘটনা যেটা আমার সাথেই হয়েছে। এটা একটা অন্য ধরনের ঘটনা। আমার পেজে এখনো পর্যন্ত আমি এই ধরনের গল্প বলিনি। তো একদম প্রত্যক্ষদর্শী ভূত বাবাজির আমি নিজেই যে তারা কি করতে পারে, তাদের যে কি ক্ষমতা সেটার প্রত্যক্ষদর্শী আমি নিজেই। তো শুরু করা যাক। তো আমরা মাঝে মধ্যেই একটু বেড়াতে টেড়াতে যাই আর কি। তো একবার আমাদের ট্যুর প্রোগ্রাম হলো যে আমরা রাজস্থান যাব। তো এবার রাজস্থান নিয়ে তো আমরা একটু বেশি মাতামাতি করছিলামই ভূত করে। যেহেতু পার্সোনালি আমার একটু ভূতের গল্প এসব ভালো লাগে, তো আমি তো খুব রাজস্থানের সব কিছু খুলে দেখছিলাম যে ইউটিউবে যে কী ধরনের গল্প আছে রাজস্থানকে নিয়ে কেন্দ্র করে, এসব নানা রকম দেখছিলাম। কিন্তু এটা যে সত্যি এর অভিজ্ঞতার শিকার যে আমি হব এটা কখনো ভাবতেই পারিনি। তো যাই হোক, সেই গল্পই বলছি আজকে। আমরা রাজস্থান যখন ট্যুর প্রোগ্রাম করলাম, তো আমরা এখান থেকে মানে এখান থেকে বলতে আমরা কলকাতা থেকে যোধপুর যাই আর কি। আমরা ফার্স্টে কলকাতায় চলে যাই, ওখান থেকে আমরা যোধপুর যাই। তো যোধপুরে গিয়ে যখন আমরা গেছিলাম, আমার মা, আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা সবাই মিলেই গেছিলাম। হ্যাঁ, তো মানে এই অভিজ্ঞতার সম্মুখীন শুধু আমি নই, আমার পুরো পরিবার। তো যাই হোক, আমরা এখান থেকে মানে কলকাতা থেকে যখন আমরা যোধপুরে যাই, যোধপুরে নেমে তখন 8:30 9টা এরকম বেজে গেছিলো, হ্যাঁ, পৌঁছাতে। তো ওখানে আমরা একটা বেশ মানে রাজস্থানের প্রত্যেকটা হোটেলই না একটু অন্য ধরনের, বেশ সুন্দর, মানে মহলগুলো যেরকম থাকে পুরোনো দিনের যে রাজমহলগুলো যে টাইপের হয় না, তো বেসিক্যালি আমরা রাজস্থানে গিয়ে না ওই ধরনের হোটেলগুলোই বুক করেছিলাম। সব জায়গায় আমরা জয়সলমীরে গিয়েও, যোধপুরে গিয়েও, জয়পুরে গিয়েও আমরা পুষ্করও ছিল আমাদের এটার সাথে, তো পুষ্করেও আমরা ওই ধরনেরই একটা হোটেল বুক করেছিলাম। তো যোধপুরের হোটেলটা না বেশ সুন্দর ছিল, বেশ ভালো, বেশ একটু মহল টাইপের, মানে একদম দারুণ যাকে বলে আর কি, বেশ সুন্দর হোটেল। তা আমাদের রুমে যখন আমরা গেলাম, আমাদের যে হোটেলের ছেলেগুলো আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমাদেরকে রুমে পৌঁছে দিল। তো প্রথমে একটা রুম খুললো, সেই রুমের মধ্যে সবাই লাগেজগুলো আমরা ভরে দিলাম। তো ভরার পরে আমি রুমটার মধ্যে একটু বসলাম, আর আমার মা আর ভাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে পরের রুমটা দেখতে গেল, যে পরের যে রুমটা খুলছে ওটা দেখতে গেল। আমি বললাম, তোমরা যখন যাচ্ছ তাহলে যাও, আমি একটু ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকটা জার্নি করেছি বাঁকুড়া থেকে কলকাতা থেকে আবার ওখানে, তো অনেকটা জার্নি হয়ে গেছে। আর এমনিতেই আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে আমি একটু জার্নি করলে না আগে আমাকে স্নান করতে হবে, নয়তো আমার একটু অস্বস্তি হয়, মানে শরীরটা খারাপ লাগে। তাই আমি বললাম যে ঠিক আছে, তোমরা তাহলে পাশের রুমটা দেখতে যাও, আমি ভেতর থেকে লক করে দিয়েছি, আমি একটু স্নান করে নিই। আর তো ওরা চলে গেল পাশের রুমটাতে দেখতে আর কি। তা আমি কি করলাম, আমার যে রুমটা, মানে অ্যাকচুয়ালি আমার রুম নয়, আমি ওই রুমটায় ছিলাম না, আমি ছিলাম পাশের রুমটাতে, যে ওরা যে রুমটা দেখতে গেল সেই রুমটা আমি পরে নিয়েছিলাম। কিন্তু এই রুমটা, যে রুমটা আমি বললাম যে আমি স্নান টান করি, ওই রুমটাতে অ্যাকচুয়ালি আমার মা আর ভাইয়ের রুম ছিল, মানে মা আর ভাইকে দেওয়া হয়েছিল রুমটা। তো এবারে ওরা যখন দেখতে গেল পাশের রুমটা, তা আমি দরজাটা বন্ধ করে ভেতর থেকে নক করে আমি বাথরুমে গেলাম, জামা টামা নিয়ে, টাওয়াল ফাওয়াল নিয়ে আমি বাথরুমে চলে গেলাম। তো আমি কি করেছি, আমি ভাবলাম যে আমি তো মানে রুমের দরজাটা তো আমি নক করে একদম পুরো লক করে দিয়েছি, তাহলে বাথরুমের দরজাটা আর লক করবো না, রুমের মধ্যে তো কেউ নেই, তো কী অসুবিধা। তা আমি কি করেছি, বাথরুমের দরজাটাকে ঠেসিয়ে রেখেছি। তা আমি এবারে স্নান টান করছি, তো স্নান করতে আমি লক্ষ্য করছি যে আওয়াজ আসছে, মানে বাইরের যে দরজাটা, রুমের যে দরজাটা, ওটা মানে একদম কনস্ট্যান্ট, একদম ঠক ঠক করেই যাচ্ছে। তা আমি বাথরুম থেকে
তা আমি তো আর ওগুলো ভূত ভাবি না, আমি ভাবছি কি আরে মা দাঁড়াও, কি অগ্নিদীপ তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি স্নানটা করে নিই তারপরে খুলছি। আর আমি তো বললাম যে আমি স্নান করছি, একটু অপেক্ষা কর তোরা। আমি তো ওদেরকেই ভেবেছি যে ওরাই। তো নক করেই যাচ্ছে, মানে ঠক 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 করেই যাচ্ছে। আমি যে তারস্বরে চিৎকার করে বলছি আরে দাঁড়াও, আমি যাচ্ছি খুলছি, না, ও আওয়াজ হয়েই যাচ্ছে। আর তা হওয়ার পরে আমি কী করলাম, মানে একটু রেগেই গেলাম, গিয়ে যা আওয়াজ কর, ঠক ঠক কর, আমি আপনার নিজের কাজ করি। তো এবারে আমার স্নান টান হয়ে গেছে, তা আমি এবারে ড্রেস আপ করবো, ড্রেসটা পরবো। তো সেই সময় না হঠাৎ করে লাইটটা দেখছি বাথরুমের, মানে লাইটটা না এরকম করে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। যে কী হলো রে বাবা, আবার এখানে কারেন্টের কোনো প্রবলেম আছে? মানে লাইটটা, বাথরুমের লাইটে যদি এরকম প্রবলেম হয় তাহলে তো ভারী মুশকিল। তারপরে কিছুক্ষণ তাকাবার পরে দেখছি কি যে না, এবারে ঠিক হয়ে গেল। তা হতে হতে এবারে আমি, মানে বাথরুমের দরজা তো ঠেসানো আছে, আমি জামাটা পরবো, লাইটটার দিকে তাকালাম, লাইটটা এরকম হচ্ছে। এরপরে আমি মানে একদম পুরো যে জামা কাপড়গুলো আমার, মানে আমি যেগুলো পরেছিলাম সেগুলো একটা সাইডে রেখে আমি যেই দরজাটা খুলতে যাব, আমি খুলিনি, কিন্তু আমি পিছন ঘুরে আছি, মানে এবারে ঘুরে আমি খুলবো। তো দরজাটা না হঠাৎ করে হচ্ছে খুললো, হ্যাঁ এরকম করে খুললো, খুলে বন্ধ হয়ে গেল বাথরুমের দরজাটা। কিন্তু ওটা কিন্তু আমি তো বললাম আমি একদম লক করিনি, তো ওটা জাস্ট ঠেসানো ছিল, ওটা খুলে বন্ধ হয়ে গেল। বলছি এরকম হলো কেন? এখানে তো কোথাও হাওয়া টাওয়া কিচ্ছু নেই, তাহলে এটা এরকম হলো কেন? এবার আমি ভেবেছি কি যে অজানা জায়গা, হোটেলটা কীরকম হবে আমি তো জানি না। তো হোটেলের রুমের ভেতরে কি কেউ ঢুকে বসে আছে কি জানি, এখন তো অনেক কিছুই হচ্ছে। তা এবারে আমি দরজাটা খুলে না, মানে আরও তাড়াতাড়ি একদম সব কিছু ঠিকঠাক করে দরজাটা খুলে আমি না এরকম করে ওয়ার্ড্রপটা খুলছি। ফার্স্টে গিয়ে আমি ওয়ার্ড্রপ খুলছি, তো দেখছি কি না ওয়ার্ড্রপের ভেতর তো কিছু নেই, লাগিয়ে দিয়েছি। খাটের তলাটা এরকম করে দেখছি, না ওখানেও কিছু নেই। তাহলে এটা কী হলো? আর দেখছি যে সব কিছু বন্ধ, ভেতরে মানে রুমের মধ্যে এসিটা চলছে। হ্যাঁ, ওরা তো যখন নিয়ে নিলাম তো ওরা তো সব কিছুই অন করে দিয়েছে। তা এবারে আমি দরজাটা খুলেছি, বাইরের দরজাটা। তো দরজাটা খুলে আমার মানে প্রথমেই যে আমি এটাকে কোনো কিছু নেগেটিভিটি বা ভৌতিক কিছু, এটা কিন্তু আমি ভাবিনি। আমার না একটু কেমনই যেন একটু ঘেঁটে গেলাম এরকম একটা। তা এবারে দরজাটা খুলে আমি ওদেরকে ডাকছি, তোমরা এসো, অনেকক্ষণ ধরে তো নক করছিলে, তা এসো, খুলে দিয়েছি, আমার হয়ে গেছে, এবার তোমরা তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে যাও। আর আমি পাশের রুমটায় চলে যাচ্ছি, আমার রুমটাতে। তো মা বলছে যে এই কে তোকে নক করছিল? বললাম যে হ্যাঁ, তো তোমরাই তো হয়তো অগ্নিদীপ বা তোমরা কেউ বলছে, আমরা সবাই এই রুমটাতেই বসে আছি। তোর ভাই ওই রুমটাতে স্নান টান করে এলো, আমরা এখানে বসে আছি, এরকম কই তোকে তো কেউ নক টক করেনি। আমি বললাম তাহলে হয়তো হোটেলে ছেলে টেলে হবে। আর এই যে ঘটনাটা হলো, দরজাটা খুলে বন্ধ হয়ে গেল, এইসব আমি আর না কারোকে বলিনি। হ্যাঁ, বলিনি মানে, আর হয়তো কোনোভাবে কিছু হয়েছে, হয়তো কিছু দরজার প্রবলেম ছিল, এরকম একটা ভেবে বললাম থাক। আর সত্যি কথা বলতে স্নান টান করে যখন বেরিয়েছি আর সব মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে ওরা নিজেদের রুমে চলে এলো, আমি আমার ওই রুমটাতে, পাশের রুমটাতে আমি চলে গেলাম আমার ব্যাগ ট্যাগ নিয়ে। তো এবারে তো সন্ধেবেলা একটু হালকা স্ন্যাক্স আমরা খেয়েই ছিলাম, খেয়ে পরেই হোটেলে ঢুকেছিলাম। তো একদম রাত্রিবেলা ডিনার ফিনার সেরে ভাবলাম আজকে তাড়াতাড়ি শুয়ে দিই, কেননা অনেকটা তো আমরা মানে অনেকটা জার্নি হয়ে গেছে, তো আজকে শুয়ে পড়ি। তো ঠিক আছে। তো যে যার মানে ওই রুমটাতে, যে রুমটাতে আমি স্নান টান করে এলাম, যেটা আওয়াজ হচ্ছিল, ওই রুমটাতে আমার মা আর ভাই শুয়েছে, আর আমি এই রুমটাতে। মোটামুটি যখন 12:30 1টা বাজে, তখন দেখছি আমার মা আর ভাই আমাদের দরজাতে এসে, মানে আমাদের রুমের দরজায় এসে খুব দরজা ঠুকছে, নক করছে, এই খোল খোল খোল, মানে তারস্বরে খোল খোল খোল, দরজাটা খোল দরজাটা খোল দরজাটা খোল দরজাটা খোল। তাই এবারে আমি তো দরজা খুলেছি, মানে এত চিৎকার করেছে। আমার ছেলেও এমনি পাতলা ঘুম আমার ছেলের, আর তখন আমার ছেলে অনেকটা ছোট ছিল, মানে আমার ছেলে তখন 5 বছর বয়স। তা ও উঠে গেছে আর আমার হাজব্যান্ডও উঠেছে। তো আমরা সবাই উঠে দরজা টরজা খুলে বলছি কী হলো? বলছে ও বাপরে কি? বলছি ভূত। আমার ছেলে তখন বলছে ভূত শুনেছে। ভূত? কোথায় ভূত? কোথায় ভূত? ভূত ভূত
ভূত কই, আমি দেখবো মানে ওর কাছে ভূত মানে একটা বিশাল মানে একটা জিনিস। সেটা কীরকম হয় মানে একটা বিশাল ওর মানে কী হতে পারে, কী জিনিস এটা একটা শুনেছি মানে দেখবো এরকম। ও তো আর বুঝতে পারছে না ভূত মানে ভূত কী অ্যাকচুয়ালি, নেগেটিভিটি অ্যাকচুয়ালি কী সেটা তো ও বুঝতে পারছে না। আর এরা দেখছি আমার মা আর ভাই একদম রীতিমতো ভয়ে কাঁপছে। তা বললাম যে কী হয়েছে তোমার, তোমার শুধুই ভয়, একটুতেই তোমরা খুব ভয় পেয়ে যাও, কী হয়েছে? বলছে না রে একটুতে ভয় পাইনি। তা আমি বললাম ঠিক আছে তাহলে রুমের মধ্যে এসে বসো। তো ওদের বসালাম, ঠিক কী হয়েছে? বলছে আর বলিস না, শুয়েছি তা দেখছি কি যে হঠাৎ করে বাথরুমের দরজাটা, হ্যাঁ মনে হচ্ছে লক করে শুয়েছি, হ্যাঁ তো মনে হচ্ছে যে এরকম করে নড়ছে, মানে লক করা আছে কিন্তু তবুও মনে হচ্ছে যেন একটু এরকম করে নড়ছে। তা প্রথমে ভাবলাম হয়তো তাহলে কি কোথাও হাওয়া টাওয়া ঢুকলো, হাওয়া ঢুকে এরকম করছে। তো তারপরে দেখছি যে দেখবে হোটেলের মধ্যে না বেশ অনেক ফটো সাজানো থাকে না, বেডের পিছন দিকটাতে, একদম বেডের পিছন দিকেই দেখবে ফটোগুলো থাকে। তা মা বলছে যে ওই ফটোগুলো এরকম করে নড়ছে, হ্যাঁ ফটোগুলো নড়ছে। প্রথমে বাথরুমের দরজা ঠকঠক আওয়াজ হলো, ফটোগুলো নড়ছে। তারপরে রুমের যে দরজাটা মানে যেভাবে আমি যেরকম আওয়াজ পেয়েছিলাম ওই রকম আওয়াজ হচ্ছে। তা এবারে ভাবো এই ধরনের, কারোকে দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে এই ধরনের যদি কোনো কিছু হয় মানে এমনই হয়েছে সেটা। আমার মা ভাই যেটা বুঝতে পেরেছে, যখন বুঝতে পেরেছে আমার মনে হয় তার অনেকটাই আগের থেকে হচ্ছিল, তাই ওরা বুঝতে পেরেছে মানে এতটাই হয়েছে জোরে যে ওদের ঘুমটা ভেঙে গেছে। মানে অতটা জার্নি করে আসার পরে যে ঘুমটা হয় সেটা তো জানোই কী ধরনের ঘুম হয়। তো সেটা ভেঙে গেছে মানে কীরকম আওয়াজ হয়েছে ভেতরে, আর সেটা কতক্ষণ ধরেই হয়েছে। তা আমি বললাম যে এরকম, হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি বাথরুমে স্নান করছিলাম মানে তখন আমি মানে করতে পারছি যে আরে হ্যাঁ আমি যখন বাথরুমে স্নান করতে গেছিলাম তখনও তো এরকম হয়েছে, তার মানে কিছু একটা ব্যাপার আছে। তা আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমি তোমাদের সাথে ঘুমোচ্ছি, ওখানে চলো আমি দেখছি তাহলে। তো এবারে মানে আমি বললাম ঠিক আছে তাহলে, কারণ কি কিছু করার নেই, আমি যে বলবো যে আমরা যে রুমটায় শুয়ে আছি সেখানে সবাই মিলে সেটারও জায়গা হবে না, বেডে অত জায়গা হবে না। আবার ওই রুমটাতে যে যাব সেখানেও বেডে অত জায়গা হবে না। তো কি করা যাবে? তো আমি বললাম আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এই রুমটায় থাকো আর ছেলেটাকে নিয়ে, আর আমি আমার মা ভাই ওদের সাথে একটু শুই, কোনো প্রকারে রাতটা কাটাই, দেখি কি হচ্ছে। তা আমার ছেলে তো শুনবে না, সে বলছে না আমিও যাবো, আমিও ভূত দেখবো, আমি ভূত দেখবো, আমি ভূত দেখবো, মানে সে পেয়ে গেছে একটা মানে কী জিনিস ভূত দেখবে, না না বাচ্চা ছেলে পেলেই হয়। তো যাই হোক, তাই এবারে আমি বললাম যে না ওকে নিয়ে তো হবে না, আমি যাচ্ছি। তাই এবারে সে তো কিছুতেই শুনবে না, সে আমার সাথেই গেল। তো গিয়ে এবার আমরা তো শুলাম বেডের মধ্যে, আমরা সবাই মিলে, আমি আমার ছেলে আমার মা আমার ভাই আমরা শুয়েছি। আর তা শুয়ে পরে দেখছি যে হ্যাঁ একদম মানে তখন না ওই যে আওয়াজগুলো যে ফটো নড়ছে বা বাথরুমের দরজা নড়ছে ওটা নয়, কি হলো মানে অবাক হয়ে যাবে। শুয়েছি তো হঠাৎ করে ঠিক যেভাবে মানে কিছুক্ষণ বেশ 15 মিনিট কিচ্ছু হয়নি, শুলাম তো দেখছি হঠাৎ করে না খাটটা একবার এরকম করে নড়ে উঠলো, ঠিক মানে ভূমিকম্প যতক্ষণ ধরে হয় ততক্ষণ ধরে নয়, না হালকা করে এরকম করে নড়ে উঠলো। নড়ে ওঠার পরে যেভাবে বাথরুমের লাইটটা ওরকম অন অফ হচ্ছিল, রুমের লাইটটা এবারে অন অফ হচ্ছে যে এখানে শোয়া যাবে না, চলো 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 চলো। আমি আমার মাকে নিয়ে ভাইকে নিয়ে একদম সবাইকে নিয়ে বললাম চলো এই রুমটা একদম পুরো লক করে দাও, চলো পাশের রুমে শুই। তাই বিবেক বলছে মানে আমার হাজব্যান্ড বলছে কী হলো না ওখানে শোয়া যাবে না। তো ভাবো এতগুলো মানুষ, আমরা একটা রুম টাকা দিয়েছি তবু একটা রুমে আমরা শুতে পারলাম না, আমার টাকা পুরো জলে গেল। আমি পাশের রুমটায় গিয়ে আমরা সবাই মিলে শুলাম। যোধপুরে আমাদের 2 দিন ছিল, মানে 2 নাইট ছিল অ্যাকচুয়ালি, মানে যেই রাত্রিবেলা আমরা ঢুকেছি সেটা আর তার পরের রাতটা, মানে মানে সেই রাতটা তো কোনো প্রকারে কাটালে যে হবে না, তার পরের রাতটাও আছে। তা এবারে আমরা পাশের রুমটাতে শুলাম, শুয়ে পড়ে সবাই মিলে কষ্ট করে সেদিন রাত্রিবেলাটা সেদিন ওরকমভাবেই কাটালাম কোনো প্রকারে। তা এবারে সকালে উঠে তো মানে যে যার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেলাম ঘুরতে। ঘুরে টুরে এসে যে আমরা যে মানে জানাবো হোটেলের মালিককে বা হোটেলে বলবো যে আমাদের রুমটার প্রবলেম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে আগের দিনের অত রাতে যে রাত্রিবেলা যে অত কাণ্ড হলো, ওই যে ঘুরতে গেছি
সব মাথা থেকে বেরিয়ে গেছে, মানে এত কীর্তন মাথা থেকেই বেরিয়ে গেছে। চিন্তা করো, ঘুরে মানে ঘুরছি তো ঘুরছি একদম, মানে সব দারুণ মজা নিয়ে একদম পুরো সেই খান্ডার ফান্ডার, আরে এখানে এই হয়েছিল, সেখানে সেই ইতিহাসগুলো একদম মানে দৌড়ানো হচ্ছে, যেখানে সেটা করে না, যে রাত্রিবেলা এসে যে আমরা যে ফার্স্টেই বলবো যে আমাদের রুম চেঞ্জ করো, এই জিনিসটাই পুরো মাথার থেকে বেরিয়ে গেছে। অবশ্য পৌঁছাতেও অনেক মানে পুরো ঘুরে টুরে আসতেও অনেক রাত হয়ে গেছিলো। তো তখন আর বলতেও যাবো কাকে। তো বললাম যে আজকের রাতটাও কি এরকমভাবে কাটাবো, একটা রুমের মধ্যেই সবাই মিলে কাটাবো? এক কাজ করো মা, তোমরা আমাদের রুমটায় চলে যাও। আমার মাকে বললাম, মাকে ভাইকে, তোরা আমাদের রুমটাতে শো আর আমরা এই রুমটাতে শুচ্ছি, যা হয় হবে দেখা যাবে। তা আমরা এই রুমটাতে মানে যে রুমটাতে প্রবলেম হচ্ছে সেই রুমটাতে এসে শুলাম। তা চিন্তা করো, আমার ছেলেটা কিন্তু সুস্থ ছিল একদম। আমরা সবাই সুস্থ স্বাভাবিক না থাকলে তো কেউ ঘুরতে যাবে না। রুমটাতে এসে শুলাম, যেই শুলাম আমার ছেলে হড় করে বমি, এত বমি করছে। তাকে তো উঠিয়ে একবার পুরো বেড টেড চেঞ্জ করা হলো, আবার 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 চাদর টাদর পেতে দিলাম, আবার বমি করছে। তখন আমি বললাম এরকম করে তো কিন্তু সেটাও যে আমি যে ভূত ভেবেছি এটা নয়, কারণ বমি করছে, অসুস্থ হয়েছে, হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে, এত জার্নি হতেই পারে। তো তখন তো আর মানে সেই সময়টাতে যখন রাতে আমরা এই রুমটাতে শিফট করলাম আর কি, যে তোমরা ওই রুমে যাও আমরা এই রুমটা থাকছি, তখন কিন্তু কোনো ভৌতিক অভিজ্ঞতা আর হচ্ছে না আমাদের, মানে কোনো ভূতে কোনো যে ক্রিয়াকলাপ ওরকম হচ্ছে না। আমার ছেলে খালি বমি করছে। তো তারপরে তাকে মেডিসিন যেহেতু সাথেই থাকে, মেডিসিন দিলাম, বেডশিটটা চেঞ্জ করে আর ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকটা রাত হয়ে গেছিলো, আমরাও খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমরাও ঘুমিয়ে গেছি। তো সেদিন কিন্তু মানে অনেকটা রাত পর্যন্ত সেভাবে কিছু হয়নি। এরপরে যখন মাঝরাত মোটামুটি হয়েছে, মাঝরাতের কি আরেকটু মানে কটা হবে তখন, হয়তো 2:30 3টে এরকম হবে, মাঝরাত ঠিক না, ভোর প্রায় হয়ে এসছে। তখন দেখছি, আমি তো ঘুমোচ্ছি, আমি দেখছি মানে একদম গলদঘম্ম হয়ে গেছে, মানে ঘেমে একদম একসার হয়ে গেছে ঘেমে নিয়ে। এবার উঠে কিছু দেখতে পাচ্ছি না, মানে রুমটা পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি এমনিতেই না রুমের লাইট বন্ধ করে শুই না, আমি রুমের লাইট জ্বেলে শুই। আবার বাইরে কোথাও গেলে তো মানে আমার লাইট তো জ্বলবেই, আর তারপরে ওরকম ভুতুড়ে কাণ্ড, লাইট তো জ্বালাচ্ছিলই, লাইট ফ্যান এসি সব বন্ধ হয়ে গেছে। এটা কি হলো, আমার হাজব্যান্ডকে ওঠাচ্ছি, ওঠো, ছেলেটাও পুরো ঘেমে গেছে, একই শরীর খারাপ, এরকম লাইট বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার। এবারে বাইরেটায় বেরিয়ে গিয়ে দেখছি যে আমাদের দরজার পাশেই সুইচ বোর্ডটা, মানে মেন যে সুইচগুলো তো এমনি ঘরের রুমের ভেতরেই আছে, কিন্তু একটা সুইচ থাকে না যেটা বন্ধ করে দিলে সব রুমের সব বন্ধ হয়ে যায়, ওই সুইচটা দেখছি যে কেউ বন্ধ করে দিয়েছে। এরকম করে এখন এত রাত্রিবেলা কে এটা বন্ধ করে দেবে। ওরা অন করলাম, অন করে গিয়ে আবার শুলাম, তখন আবার সব শুরু হয়ে গেছে, এসি ফ্যান ট্যান হাবিজাবি। ঘুমিয়েছি তো সকাল হয়ে গেছে, আর সেদিন আমাদের বেরিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আমরা সবাই বেরোবো, রেডি ফেডি হচ্ছি, তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে একসঙ্গে সবাইকার শরীর খারাপ, রেডি হচ্ছি অসুস্থতা নিয়ে। আমার ছেলে তো বমি করেছে, বমি টমি করে তো একদম সে পুরো মানে একদম নেতিয়ে গেছে। সকালে উঠেছে, উঠের থেকে একদম পুরো পেট খারাপ, একদম বারবার বাথরুম যাচ্ছে আর আসছে, আর সবাইকার সেই একই শুরু হয়ে গেছে, সবাইকার বমি, পেট খারাপ, সবাই বাথরুমে ঢুকছে বেরোচ্ছে। আমি সাময়িকভাবে ধরে নিলাম যে এটা হয়তো ফুড পয়জন থেকে কিছু হতে পারে। তা এমন কি খেয়ে নিলাম, আমাদের সাথে আরও অনেকেই ছিল যারা একই ধরনের খাবার টাবার খেয়েছে, তাদের তো কিছু হলো না, আমাদের সাথেই কেন এটা হলো। আচ্ছা ঠিক আছে, তা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, ওই হোটেল ছেড়ে আমরা চলে গেলাম, মানে আমাদের সেদিন যাওয়াই ছিল। তারপরের থেকে আমরা যে জায়গাগুলো গেলাম, প্রতিটা জায়গা বিশ্বাস করো মানে একটা মিনিটের জন্য আমাদের শরীরটা ভালো ছিল না, এবং মানে এত নানা রকম প্রবলেমের মুখে পড়েছিলাম আমরা রাজস্থান ট্যুরটাতে গিয়ে। বিভিন্ন ধরনের মানে যত রকমের খারাপ অভিজ্ঞতা হয়, সব ধরনের খারাপ অভিজ্ঞতারই শিকার হলাম। মানে কিছু না কিছু প্রবলেম হচ্ছে, কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে। তার সাথে শরীর তো কিছুতেই ভালো হচ্ছে না, মেডিসিন নেওয়ার পরও শরীর ভালো হচ্ছে না।
রাজস্থানের মতো জায়গা যেখানে প্রত্যেকটা জায়গা যাওয়া মানে একটা বিশাল একটা লং ডিস্টেন্স, এই প্রত্যেকটা জায়গা ওরকম অসুস্থতা নিয়ে এখন চলে গেছি, হুট করে মাঝখান থেকে আমি চলে যে আসবো, এতগুলো টাকা আমি ট্রাভেল এজেন্সিকে দিয়ে দিয়েছি, তো ও তো আর ফেরত দেবে না। আমি গেছি, এবারে আমাকে তো পুরো ট্যুরটা কমপ্লিট করতে হবে, ওইভাবে অসুস্থতা নিয়ে পুরো ট্যুর কমপ্লিট করলাম। আমার হাজব্যান্ড তো লাস্টে 3 দিন থাকতেই পারলো না। আমরা যখন জয়সালমীর গেলাম তখন আমার হাজব্যান্ডের অফিস থেকে ফোন চলে এলো যে তাকে আসতেই হবে, যে মানে ওই 3টে দিনেও সে আর রেহাই পেল না, ওই 3টে দিন আগে তাকে চলে আসতে হলো। তার মানে সে আধটা ট্যুর ইনকমপ্লিটে রেখে চলে এলো। তাহলে আমাদেরকে কতটা খারাপ লাগলো যে আমার হাজব্যান্ড গেছে, আমরা একসাথে ঘুরছি, কিন্তু অর্ধেকটা ট্যুর সে 3টে যে ডিজার্টটাই দেখতে পেল না সে। আমরা একা একা ঘুরলাম, আমার হাজব্যান্ড আগে চলে এলো। এটা একটা কত বাজে অভিজ্ঞতা। আমি তো সেই কান্নাকাটি করে যাও কি করা যাবে, এখন অফিস থেকে ডেকেছে, কিন্তু ওই সময়টা ভাবো যে কত খারাপ লাগে যে একটা একটা সবাই ঘুরতে গেছি, সেখানে এক তো শরীর অসুস্থ হয়ে গেছে, তার মধ্যে হাজব্যান্ড যদি চলে যায়, তাকে অফিস থেকে ডাক পড়ে, মানে কেমন লাগবে। খুবই মানে এরকম অভিজ্ঞতার শিকার কখনো হইনি। এটা হলো প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে যে যেন ওই হোটেলটার থেকে যে গা ভারী হয়ে গেছে সবাইকার, পুরো মনে হচ্ছে কি পুরো শরীর যেন ভারী। হ্যাঁ, ওই ভারী একদম পুরো বাড়ি এলাম। বাড়িতে এসে আমার বাবা যেহেতু অ্যাস্ট্রোলজার, উনি একটু টুকটাক মানে নুন পড়া জল পড়া এই ধরনের কিছু দেন। তো বাবা ওইসব সবাইকে দিল, সবাইকে একটু একটু বললো যে তোরা এগুলো খা। হ্যাঁ, একটু জলে জল পোড়া বলে এগুলোকে। বাবার ভাষায় আরও কিছু নাম আছে এগুলোর, আমরা তো জল পোড়া নুন পোড়া এরকমই বলি। তো ওগুলো দিল, একদম গা ঝেড়ে দিয়ে পুজো টুজো দিয়ে আমরা নিজেরাও একদম বাড়িতে এসে গঙ্গা জল ছিটিয়ে আর করে তারপরে আস্তে আস্তে আমরা একটু স্টেবল পজিশনে এলাম। তো মানে একবার ভাবুন যে কি মারাত্মক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। মানে আর এই নেগেটিভ এনার্জিগুলো, এটা আমি কিন্তু কারোকে দেখিনি, আমরা কেউ কোনো কিছু দেখিনি, কিন্তু এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো তো শোনা যে বাপরে লাইট বন্ধ হয়ে যাচ্ছে, লাইট আবার জ্বলছে, আবার দরজা নক হচ্ছে, এগুলো তো আমরা টিভিতে সিনেমাতে এগুলোতেই আমরা দেখেছি। এগুলো যে অরিজিনালি হতে পারে মানে এটার প্রত্যক্ষদর্শী আমি নিজে, এবং এই যে ঘটনাটা বললাম এটার একটা বর্ণও আমি মিথ্যে কথা বলিনি, এগুলো প্রত্যেকটা সত্যি ঘটনা। আর এই ঘটনাগুলো আমাদের সবার সাথে হয়েছে। তো এই ছিল আজকের ঘটনা, বলুন গল্প বলুন যাই বলুন, এটাই ছিল আজকের ঘটনা, রাজস্থান ট্যুরের ঘটনা। আর এমনিতেও রাজস্থান জায়গাটা না, যখনই যাবেন ঘুরতে বা যারা গেছেন, আমি জানি না কার কীরকম ফিল হয়েছে, কিন্তু আমার না প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে যেন এখানে একটা যেন কিছু আছে। মানে বেসিক্যালি যেগুলো ওই যেগুলো ধ্বংসপ্রায় হয়ে গেছে, হ্যাঁ, যে একদম পুরো খান্ডার টাইপের হয়ে গেছে, সেই জায়গাগুলোতে যেমন মানে চামচিকার উৎপাত, তেমন সেগুলোতে একটা বিচ্ছিরি দুর্গন্ধ, একটা কেমনই মানে একটা অস্বস্তি হবে, মানে ভালোই লাগবে না কিছু কিছু জায়গা। আর কিছু কিছু রাজস্থান তো একটা অপূর্ব ঘোরার জায়গা, সেখানে অনেক কিছুই দেখার আছে, অনেক ভালো ভালো জায়গাও আছে, কিন্তু যেগুলো বেসিক্যালি যেগুলো খান্ডার হয়ে গেছে, আমি সেই জায়গাগুলোর কথা বলছি, সেগুলোও তো একটা ঘোরার দর্শনীয় স্থান। আপনি একটা ট্যুরে গেছেন, সেগুলো তো ওরকম করে আপনি তো ওগুলো স্কিপ করবেন না, আপনি তো যাবেন। তো সেই জায়গাগুলো মানে একদম মানে গেলেই আপনি বুঝতে পারবেন যে এগুলো ঠিক না একদম, মানে কেমন একটা লাগছে, মানে শরীরটা ভারী হয়ে গেছে। আর অলরেডি আমরা তো ওখানে তো হোটেলের মধ্যে না জানি মানে কী ছিল ভগবান জানে। তো একটা সাংঘাতিক অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছি। আমরা যে সুস্থ ছিলাম, মানে সুস্থভাবে বেঁচে ছিলাম এটাই অনেক। সবাই জানে যে আমরা খুব অসুস্থ হয়ে গেছিলাম, আমার রিলেটিভরা সবাই জানে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা জানে না যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। মানে আমি এগুলো কারোর সাথে শেয়ারও করিনি, কিন্তু আজকে যখন নিজের একটা পেজ খুলেই ফেলেছি ভূতের গল্প বলার, তো ভাবলাম যে এটা তো শেয়ার না করলে হয়ই না, কারণ আমি নিজে একদম দেখেছি, নিজের সাথে ঘটেছে ঘটনাটা। এটা আমাদের একদম পেজে তো আমাকে এটা শেয়ার করতেই হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোথাও ঘুরতে গেলে অবশ্যই একটা ঠাকুরের ফটো বা একটা হনুমান চল্লিশা কিছু একটা নিজের সাপোর্টের জন্য নিয়ে যাবেন। আমি তো এখানে একটা ছোট্ট গীতা নিয়ে যাই, যেখানেই যাই একটা ছোট্ট গীতা আছে, আমি একদিন দেখাবো আমার ওই ছোট্ট গীতাটা। আমি ওটা নিয়ে সব জায়গায় যাই, এবং যেখানেই যাই আমি আমার বালিশের নিচে ওটা রেখে তারপরে শুই। আমার মনে হয় আমি সেফটি আছি, ঠিক আছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা।